কামার কুমার জেলে এই নিয়েই যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। মায় ঘেরা সৌন্দর্যে আবরণে আবৃত যেন আমাদের এই বাংলাদেশ। দর্শক, বলছি ডেমরা হাটের কথা। ডেমরা হাটের পাশে রয়েছে বড়াল নদী। এই নদী দিয়ে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে এই হাটে আসেন ব্যবসায়ীরা। লুঙ্গি থেকে শুরু করে গুড়, পাটারি, বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে যেন এই হাটে বসে যান প্রতি বৃহস্পতিবার এবং রোববার। নদীর তরতাজা মাছও যেন এইখানে পাওয়া যায়। শুধু দেশি মাছ না, সামুদ্রিক মাছও যেন এইখানে মেলে। অন্য অন্য হাটের চেয়ে তুলনামূলকভাবে এই হাটটি বিখ্যাত হওয়ার একটি কারণ রয়েছে। সে কারণ হচ্ছে পাশেই রয়েছে বড়াল নদী। এই নদী দিয়ে নৌকা বেয়ে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসে এই হাটে বেচাকেনা করতে পারেন। হ্যাঁ দর্শক, বলছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে যে হাটটা নদী দিয়ে বেশি চলাচল করতে পারে, সেই হাটের জনপ্রিয়তা তত বেশি থাকে। প্রাচীনকালের সভ্যতায় আমরা দেখেছি নৌকা নিয়ে মানুষ কিন্তু দিক থেকে দিগান্তরে ছুটে বেড়াতো। অর্থাৎ পরিবহন ব্যবস্থা খুবই সীমিত থাকার কারণে নৌকা নিয়েই যেন সারা বাংলাদেশের হাট, বাজার, মার্কেট, হসপিটাল সব ধরনের ব্যবস্থাপনায় যেন ছিল নৌকাকে ঘিরে। প্রাচীন তুর্কি থেকে শুরু করে যেখানে নৌকার ব্যবস্থাপনা ছিল বেশি, ওইখানে ব্যবসা প্রতিষ্ঠানও যেন বেশি হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাভজনকও বেশি হয়েছে। কারণ নৌকা পথে পথিকরা যখন বেয়ে যায়, নৌকা পথের খরচটা বেশি কম হয়। এই কারণে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। হ্যাঁ দর্শক, বলছি ডেমরা হাটের কথা। পাবনা জেলা ফরিদপুর উপজেলায় এই ডেমরা হাটটি অবস্থিত। এইখান দিয়ে বয়ে গেছে বড়াল নদী। এই নদীতে যেরকম মাছ পাওয়া যায়, তেমনি ব্যবসায়ী ক্ষেত্রে যেমন দিক নির্দেশনা রাখার সৃষ্টি করেছে এই বড়াল নদী। এই বড়াল নদীর অববাহিকায় রয়েছে বাঘাবাড়ি ওয়েল ডিপো, যে নদী দিয়েই যেন সারা বাংলাদেশের মানুষের কাছে তেলের যে একটি প্রসারণ, এটি পূরণ করে থাকেন এই ওয়েল ডিপো। শুধুমাত্র তাই নয়, এই নদী দিয়েই যেন নদীর পাড়ের মানুষের এখানে দুধের একটি ছানার বিষয় রয়েছে। ছানা এবং বাঘাবাড়ির যে বিখ্যাত ঘি রয়েছে, এই ঘি উৎপাদনেও বিখ্যাত এই ডেমরা বাজারটি, ডেমরা হাটটি। হ্যাঁ বলছি ডেমরা হাটের কথা, কারণ এই ডেমরা হাটে যে দুধগুলো আসে বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে তারা দুধ নিয়ে এসে দর্শক এখানে বিক্রি করে। এই যে সৌন্দর্যপূর্ণ একটি ব্যাপার, নৌকা নদী মানুষের সাথে মিশে একাকার একটি ব্যাপার রয়েছে। আদিম যুগ থেকে, প্রাচীন যুগ থেকে যে ব্যাপারগুলো ফুটে উঠেছে, সে সৌন্দর্যটাই যেন ফুটে উঠেছে এই ডেমরা নদীতে। ডেমরা নদীর ওই পারে হচ্ছে রতনপুর গ্রাম। এই গ্রামের প্রায় 10 থেকে 15,000 মানুষের প্রতিদিনের যাতায়াতের যেন ব্যবস্থায় এই নৌকা। এবং গরু, ছাগল, গবাদি পশু তাদের দুধ দোহন করে এই বাজারে ওঠানো, শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য সব কিছুই কেন্দ্রিক যেন এই নৌকাকে ঘিরেই। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য, এটাই হচ্ছে বাংলার সৌন্দর্য। খাল, বিল, নদী, নালা এইগুলো নিয়েই আমাদের দেশ। এই নৌকায় চড়ে এই প্রকৃতি, মনোরম পরিবেশ যেন আসলে ভোলার মতো না। হ্যাঁ দর্শক, আমাদের এই বাংলাদেশ এতটাই সুন্দর, তবে সাধারণ মানুষের জীবনযাত্রা যেন সেই প্রাচীনকাল থেকে বেরিয়ে এসে এখন সভ্যতা থেকে হারিয়ে যাচ্ছে সেই দিনগুলো। অতীতের দিনগুলো ছিল নৌকা কেন্দ্রিক, নৌকা নিয়ে চলাচল ছিল এবং কাঠের নৌকা, ডেঙ্গির নৌকা, বাঁশের নৌকা, এইগুলো যেন এখন বিলুপ্তির পথে হচ্ছে। রতনপুরে ব্রিজ, এই ব্রিজ হলেই যেন এই নৌকাগুলোর যে পারাপারের একটি ব্যবস্থা, এটি কিন্তু হারিয়ে যাবে। হারিয়ে না যাক, আমাদের অন্তরে থাকুক প্রাচীনকালে বাংলার সৌন্দর্য, আমরা এতটাই বিশ্বাস করি। মাছে ভাতে বাঙালি, তাই মাছ এবং নদী মানুষের যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটি যেন টিকে থাক মানুষের অন্তরে অন্তরে। হ্যাঁ, যেহেতু আমরা বাঙালি, অবশ্যই ভুলতে পারবো না কখনো মাতৃস্নেহতা, গ্রামের সেই মাটির যে গন্ধ, এই গন্ধ কোনো সময় ভুলতে পারবো না। আর এই গন্ধগুলাই যেন তৃপ্তি সহকারে তৃপ্তি দেয় এই ডেমরা রতনপুর।